আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, রিমান্ডে তাঁর শরীরে অ্যাসিড ছুঁড়ে মারেন ইসরায়েলি সেনারা, বললেন মুক্তি পাওয়া ফিলিস্তিনি। জানিয়ে দিব, আইসিসির পরোয়ানা থাকলেও নেতানিয়াহু জার্মানি আসতে পারবেন। এরপর রয়েছে, 6 জিম্মিকে ফেরত পেয়েও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিলেন না নেতানিয়াহু। সর্বশেষ থাকছে, সিরিয়ার গণতান্ত্রিক রূপান্তরে জাতীয় সংলাপ শুরু, পরিবর্তন আনতে ব্যাপক উদ্যোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। রিমান্ডে তাঁর শরীরে অ্যাসিড ছুঁড়ে মারেন ইসরায়েলি সেনারা, বললেন মুক্তি পাওয়া ফিলিস্তিনি। ইসরায়েলের সেনা হেফাজতে রিমান্ড চলাকালে দেশটির সেনারা তাঁর শরীরে অ্যাসিড সহ অন্যান্য দাহ্য রাসায়নিক পদার্থ ছুঁড়ে নির্যাতন করেছেন বলে জানিয়েছেন মুক্তি পাওয়া এক ফিলিস্তিনি বন্দী। ইসরায়েলি সেনাদের এমন নৃশংসতার বর্ণনা দেওয়া এই ফিলিস্তিনি হলেন মোহাম্মদ আবু তাবিলা। 2023 সালের অক্টোবরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর আবু তাবিলাকে অপহরণ করা হয়েছে। আবু তাবিলা বলেন, তাকে ভীষণভাবে মারধরও করা হয়েছে। তা থেকে বাদ যায়নি তাঁর চোখও। ইসরায়েলি সেনা হেফাজতে নিজের নির্মম অভিজ্ঞতার কথা স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে তুলে ধরার সময় এসব কথা বলেন তিনি। আবু তাবিলা আরও বলেন, গাজা সিটির সিভিল অ্যাফেয়ার্স অফিসের কাছের একটি এলাকা থেকে ইসরায়েলি সৈন্যরা তাঁকে অপহরণ করে আলিয়াজ্জি পরিবারের একটি বাড়িতে নিয়ে যান। এ বাড়িতে অ্যাসিড, ক্লোরিন, থালাবাটি পরিষ্কার করার কাজে ব্যবহৃত তরল পদার্থ, কাপড় ধোলাইয়ে ব্যবহার করা রাসায়নিক দ্রব্য, সাবান ও এয়ার ফ্রেশনার রাখা ছিল। সেনারা এসব দাহ্য রাসায়নিকে তাঁর শরীর ঝলসে দেন বলে জানান আবু তাবিলা। আবু তাবিলা বলেন, শরীর ঝলসে দেওয়ার পর সেনারা তাঁর অবস্থা দেখে অধিকৃত পশ্চিম তীরে পাঠিয়ে দেন তাকে। নিষ্ঠুর নির্যাতনে পিঠ, হাত, মুখসহ শরীরের বিভিন্ন অংশে তৈরি হওয়া ক্ষতচিহ্ন সাংবাদিকদের দেখান তিনি। আমার চোখও বাদ যায়নি নির্যাতন থেকে। সেনাদের একজন শক্ত কিছু দিয়ে মোড়ানো দস্তানা হাতে আমার চোখে ঘুষি মারতেন। মারধরের এক পর্যায়ে পড়ে যেতাম মাটিতে, বলেন এই ফিলিস্তিনি। আবু তাবিলা বলেন, অ্যাসিড ও অন্যান্য রাসায়নিকের প্রভাবে তার আঘাত পাওয়া চোখ আরও ক্ষতিগ্রস্ত হয়। তিনি আরও বলেন, কাপড় দিয়ে তার চোখ শক্ত করে বাঁধতেন একজন সেনা। এতে রাসায়নিকের প্রভাবে আক্রান্ত স্থানে জ্বালাযন্ত্রণা চলতেই থাকত। ওই বাড়িতে ছাড়াও অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন স্থানে তার ওপর নির্যাতন চালানো হতো বলে জানান আবু তাবিলা। নির্যাতনের ধরনগুলোর মধ্যে ছিল মারধর থেকে শুরু করে অপমান ও ঠাট্টা বিদ্রুপ। ক্ষুধা ও কনকনে ঠান্ডায় বসে থাকার সাজা তো ছিলই, জানান তাবিলা। আইসিসির পরোয়ানা থাকলেও নেতানিয়াহু জার্মানি আসতে পারবেন। আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জার্মানি সফরে বাধা থাকবে না। দেশটির সম্ভাব্য চ্যান্সেলর ফ্রেডরিশ মের্জ একথা জানিয়েছেন। জার্মানিতে গত রবিবারের জাতীয় নির্বাচনে জয় পেয়েছে রক্ষণশীল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউ। এর ফলে দেশটির পরবর্তী চ্যান্সেলর হিসেবে ফ্রেডরিশ মের্জের নাম শোনা যাচ্ছে। এর একদিন পর সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপে মের্জ বলেন, নির্বাচনে জয়ের পর নেতানিয়াহু ফোনে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বলেছেন, জার্মানিতে নতুন সরকার গঠনের পর তাদের সাক্ষাৎ হওয়া উচিত। বার্লিনে সাংবাদিকদের মের্জ আরও বলেন, যদি তিনি নেতানিয়াহু জার্মানি সফরের পরিকল্পনা করেন, আমি নিজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা এমন একটি উপায় খুঁজে বের করব যাতে তিনি জার্মানি সফর করতে পারেন এবং গ্রেপ্তার না হয়ে ফিরে যেতে পারেন। জার্মানির সম্ভাব্য চ্যান্সেলর আরও স্পষ্ট করে বলেন, আমার মনে হয় এটা খুবই ভ্রান্ত একটি ধারণা যে ইসরায়েলি প্রধানমন্ত্রী জার্মানি সফর করতে পারবেন না। তিনি অবশ্যই জার্মানি সফর করতে পারবেন। এর আগে নেতানিয়াহুর দপ্তর বিবৃতিতে জানায়, জার্মানিতে রাষ্ট্রীয় সফরে যেতে নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়েছেন মের্জ। গত বছরের নভেম্বর মাসে নেতানিয়াহু ও তাঁর সরকারের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ইসরায়েল ও হামাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, গত বছরের জুলাই মাসে ইসরায়েলি বিমান হামলায় মোহাম্মদ দেইফ নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে নেতানিয়াহুর জার্মানি সফর সংক্রান্ত মের্জের সোমবারের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে নেদারল্যান্ডসের দি হেগ ভিত্তিক আইসিসি। বলেছে, আইসিসির সিদ্ধান্ত বাস্তবায়নে দেশগুলোর আইনি বাধ্যবাধকতা রয়েছে।
6 জিম্মিকে ফেরত পেয়েও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিলেন না নেতানিয়াহু। ইসরায়েলের আরও 6 জন জিম্মিকে গতকাল শনিবার মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিনিময়ে এদিনই 6 শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা ছিল ইসরায়েলের। তবে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সর্বশেষ মুক্তি পাওয়া জিম্মিদের অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়েছে, তাই আপাতত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে না। গতকাল দিবাগত রাতে এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জিম্মিদের অসম্মান করা এবং অপ্রচারের জন্য জিম্মিদের নিন্দনীয়ভাবে ব্যবহার করা সহ হামাসের বারবার যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পরবর্তী ধাপে অপমানজনক অনুষ্ঠান ছাড়া জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত যেসব সন্ত্রাসীদের ফিলিস্তিনি মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল তাদের ছাড়া হবে না। দীর্ঘ প্রায় 16 মাস রক্তাক্ত সংঘাতের পর গত 19 জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে। এরপর থেকে যুদ্ধবিরতির চুক্তির শর্ত অনুযায়ী 25 জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। তাদের মুক্তির সময় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। ওই অনুষ্ঠানের অংশ হিসেবে জিম্মিদের মুখোশ পরা হামাস যোদ্ধারা একটি মঞ্চে নিয়ে যান। এ সময় সেখানে উপস্থিত গাজাবাসীর উদ্দেশ্যে জিম্মিদের হাত নাড়াতে এবং ভাষণ দিতে দেখা যায়। গতকালের আগে বৃহস্পতিবার 4 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করে হামাস। তবে ওই দিন সিরি বিবাসের দেহাবশেষের জায়গায় ভুল করে অন্য কারো দেহাবশেষ হস্তান্তর করা হয়েছিল। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় ইসরায়েল। অবশ্য পরদিন সিরি বিবাসের মরদেহ হস্তান্তর করা হয়। ফরেনসিক পরীক্ষা নিরীক্ষার পর মরদেহটি সিরি বিবাসের বলে নিশ্চিত করেছে তাঁর পরিবার। সিরিয়ার গণতান্ত্রিক রূপান্তরে জাতীয় সংলাপ শুরু, পরিবর্তন আনতে ব্যাপক উদ্যোগ। সিরিয়ার ডিফ্যাক্টো শাসক ও প্রেসিডেন্ট আহমদ আল শারার উদ্যোগে শুরু হয়েছে জাতীয় সংলাপ। সেখানে তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনার শুরুতে গণতান্ত্রিক রাজনৈতিক রূপান্তরের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। দেশের রাজনৈতিক সংস্কৃতি নতুন করে গড়তে ব্যাপক উদ্যোগ নিয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার আহমদ আল শারা দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন ন্যায় বিচার সংস্থা গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। এ সময় তিনি দেশটিতে দীর্ঘদিনের গৃহযুদ্ধ এবং সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর রাজনৈতিক রূপান্তরকে পথ দেখানোর লক্ষ্য নিয়ে শুরু হওয়া জাতীয় সংলাপে অংশগ্রহণকারীদের স্বাগত জানান। সিরিয়ার এই নেতা আরও ঘোষণা করেছেন, সারা দেশে অস্ত্রের নিয়ন্ত্রণ কেবল রাষ্ট্রের হাতেই থাকবে, অন্য কারো হাতে নয়। সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বহু সশস্ত্র গোষ্ঠী দেশটিতে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছে। রাজধানী দামেস্কে অনুষ্ঠিত এই সম্মেলনকে আল শারা ও তাঁর নেতৃত্বাধীন হায়াত তাহরির আল শাম এইচটিএস গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক পরিবর্তন এবং রাষ্ট্র পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে তুলে ধরেছে। তবে অনেকেই আশঙ্কা করছেন যে প্রক্রিয়াটি খুব তাড়াহুড়ো করে এগিয়ে নেওয়া হচ্ছে। উদ্বোধনী ভাষণে আল শারা বলেন, আমি সব সিরিয়ানের প্রতি আহ্বান জানাই, আসুন আমরা একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াই, ক্ষত সারাই এবং কয়েক দশকের স্বৈরশাসনের যন্ত্রণা মুছে ফেলি। এ সময় তিনি অন্তর্বর্তীকালীন ন্যায় বিচার কমিটি গঠনের ঘোষণা দেন। তিনি আরও বলেন, গত 2 মাসে আমরা সিরিয়ার জনগণের বিরুদ্ধে অপরাধ সংঘটনকারীদের বিচারের আওতায় আনার জন্য কাজ করেছি। অস্ত্রগুলো এক জায়গায় আনা এবং সেগুলোর ওপর রাষ্ট্রের একচেটিয়া নিয়ন্ত্রণ কোনো বিলাসিতা নয়, বরং এটি দায়িত্ব ও বাধ্যবাধকতা।